বেগম জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে মেডিকেলে। মার কত কষ্ট, ছেলে দেশে নাই, ছেলেটা বিদেশে, এক ছেলে মারা গেছে, কষ্ট কিনা। মৃত্যুর সময় সন্তানও কাছে নাই, বৌমাও কাছে নাই, নাতনিও কাছে নাই, একা একা। আঙ্গুলগুলো ফুলে গেছে, হাতটা বিকলাঙ্গ হয়ে গেছে। সেদিন সেনাকুঞ্জে গেছে, দেখলাম আল্লাহর বান্দি এখন মেডিকেল আইসিইউতে আছে। এমন অবস্থা করুন। ফকরুল সাহেব দোয়া চেয়েছে। আজকে সারা বাংলাদেশে প্রায় মাদ্রাসাগুলোতে দোয়া করা হয়েছে। কারণ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, বদদোয়া করব না। কারণ উনি ক্ষমতা থাকা অবস্থায় কোনো আলেমদেরকে উনি জেলে দেয় না, বরং আলেমদেরকে, কওমি আলেমদেরকে দাওরা হাদিস সম্মান সার্টিফিকেট, মাস্টার্স পাস সম্মান দিয়েছে, আলেমদেরকে সম্মান দিয়েছেন। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি ইসলামী বোর্ডের চেয়ারম্যান বানিয়েছে। কোনদিন কোন আলেমের গায়ে কোন পুলিশ হাত দিতে পারে নাই। মাজলুম একজন নারী, স্বামী আগেই মারা গেছে, আল্লাহর বান্দা শহীদ জিয়াউর রহমান, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। ভালোকে ভালো, কালোকে কালো বলা লাগবে। সংবিধানে বিসমিল্লাহর আইন তিনি পাশ করেছে, আল্লাহু আকবার। আল্লাহর একত্ববদ্ধ সংবিধানে তিনি পাশ করেছে, আল্লাহু আকবার। সেই ম্যাডাম বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কখন জানি শুনবেন ইন্না লিল্লাহ। আল্লাহ তুমি যদি তার মৃত্যু লেখেই দেখো, মরতে হবেই আমাদের সবাইকে। ইমানের সাথে মৃত্যু দাও। কারণ দীর্ঘদিন জেল খেটেছে, মাজলুম তিনি। দেশের মায়ায়, জনগণের মায়ায় বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য যায় নাই। কিন্তু ম্যাডাম শেখ হাসিনা ঠিকই পালিয়ে গেছে আমাদের ছেড়ে, ঠিক কিনা? মা অপেক্ষায় আছে, আমার ছেলে বুঝে আসবে। তারেক রহমান সাহেবকে বলবো, গ্রেফতারি পরোয়ানা ভাবিয়েন না। সেনাবাহিনী যে কোনো সময় গ্রেফতার করতে পারে, এই চিন্তায় আছেন। গ্রেফতার বুঝি না, দেশের মানুষ আপনার পক্ষে আছে। মা মৃত্যুর বিছানায় পড়ে আছে, মায়ের কাছে এসে দাঁড়ান। মা যদি দুনিয়াতে না থাকে, তার জন্য দুনিয়া হয় অন্ধকার। যাদের মা নাই সে জানে মায়ের কত দাম। তারেক রহমান সাহেবকে বললো, মায়ের পাশে এসে বসেন। মৃত্যুর সময় সূরা ইয়াসিন পড়েন, কালিমা পড়ান। কেমন কপাল পোড়া মা, দুইবারের প্রধানমন্ত্রী, কিন্তু পাশে সন্তান নয় মরণের সময়। আমাদের কপাল ধন্য, আমাদের মা মৃত্যুর বিছানায় পড়ে আমরা কানে কানে সূরা ইয়াসিন পড়ে ফু দেই। কারণ সূরা ইয়াসিন যদি মৃত্যুর সময় কানের মধ্যে পড়া হয়, ফু দেওয়া হয়, ওই বান্দার মৃত্যুর যন্ত্রণা কমে যায়। আজরাইল বেশি কষ্ট দিতে পারে না। মৃত্যুর যন্ত্রণা তো সহ্য করা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করব, আল্লাহর বান্দি করুন অসুস্থ, আল্লাহ যেন তাকে মাফ করে শেফায়ে কামিলা আজলা দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিএনপির মধ্যে অনেক মানুষ নির্যাতিত, কথা কয় না, অনেক